বর্গের পরিসীমা সমান আয়তের পরিসীমা সমান, আর আয়তের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রস্থ সমান x, দৈর্ঘ্য তাহলে 3x, সূত্র অনুযায়ী 3x স্কয়ার সমান 768, x এর মান বের করলে 16 মিটার। তাহলে আয়তের পরিসীমা জানি আমরা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই করলে 128 মিটার। এখন আমরা জানি এটাও প্রথমে শর্তই বলছে যে আয়তের পরিসীমা সমান বর্গের পরিসীমা সমান, তাহলে বর্গের পরিসীমা 128 মিটার, তাহলে বর্গের এক বাহু 4 দিয়ে ভাগ, 4 বাহু যেহেতু সমান সমান 4 দিয়ে ভাগ দিলে 32 মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা জানি যে এক বাহুর উপর স্কোয়ার, স্কোয়ার মানে কি ওই রশিটা 2 বার গুণ, 32 × 32 সমান 1024 বর্গ মিটার। এরপরটা আছে যে 5 for 3x - 2 সমান 15, 6 to 5 15625। 5 এর যখন আমরা for 6 দিলে 15625 হয়, নিচেরটা 5 সমান বাদ, এই জন্য 3x - 2 সমান 6, x সমান 8/3। এ সমান x সামেশন z x² - 5x - 14 সমান 0 হলে এর মান কত? তো এই ক্ষেত্রে x² - 5x - 14 আমরা এটা মিডল টার্ম করলে স্বাভাবিক x সমান 7 আর x - 2 হবে। দুইটা 00টার সময়, অর্থাৎ একবার জাস্ট 2টার সময় ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার উৎপন্ন করতে হবে। এই টেকনিকটা হলো 11m - 60s, এই টেকনিক দিয়ে সূত্র দিয়ে করতে হবে। তো m মানে মিনিট, মিনিটের জায়গায় 0 হবে কারণ যেহেতু 00 মিনিট, আর -60s এই যে 60 পূরণ টু 60, এইচ মানে ঘন্টা, 2 ঘন্টা, 60 দিয়ে 2 গুণ দিলে 120, 0 তো যেহেতু 120 বা 0 থেকে কিছু যাইতে পারে না, তো 120-এর 120ই থাকবে। আরেকটি দ্বারার গুরুত্বপূর্ণ পরের সংখ্যাটি, এই অঙ্কগুলো অনেক টাইপের, অনেক রকম পেচের মতো আসে, খুব জটিলতার ভিতরে, এক একটা এক এক রকমভাবে সমাধান করতে হয়, কোনোটা বিয়োগ করে, কোনোটা যোগ করে, কোনোটার বিয়োগের তফাৎ করে। এখন এই যে 36 থেকে 28 বিয়োগ দিলে 8, আবার 28 থেকে মানে পরপর প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করলে ধারাবাহিকভাবে আমরা দেখলাম যে 8, 7, 6 এভাবে ছোট ধারাবাহিকভাবে ছোটোর দিকে যাইতেছে, 8 থেকে শুরু করে। তাহলে 10 কি হবে সর্বশেষ? 15 থেকে 10 সমান 5। তাহলে তারপরেরটা কি? 10-এর থেকে 10-এর, যেহেতু 15 থেকে 10 বিয়োগ হয়েছে, তাহলে 10-এর 5 থাকে, তাহলে 10-এর থেকে এমন কি বিয়োগ করলে 6 থাকবে? এখানে 5-এর যেহেতু আছে, 4 বিয়োগ করলে, তার মানে বিয়োগটা হবে 4। একটা জিনিস বলছে যে এখানে 10-এর থেকে 6 বিয়োগ হবে, বিয়োগ হলে তখন এখানে আমাদের 4 থাকে, কারণ যেহেতু এই ধারাবাহিকভাবে বিয়োগ করার পরে এখানে 8, 7, 5, 6, 5 রয়েছে, তো 5-এর পরে 4 এটার ভিতরে আছে, তাহলে পরের সংখ্যাটি হবে আমাদের 6, 10-এর পরের সংখ্যাটি এখানে 6।